আপনি কি সমস্ত জাদুটনা থেকে মুক্ত থাকতে চান? আপনি কি চান যে আপনার পরিবারের উপর কেউ জাদুটনা করতে না পারুক? তাহলে আপনি নিয়মিত যদি এই দোয়াটা করেন, এই আমলটা করেন, তাহলে আপনি সমস্ত প্রকার জাদুটনা থেকে দূরে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। এই হাদিসটার উপর যদি আপনি আমল করেন, এই দোয়াটার উপরে যদি আপনি আমল করেন, তাহলে আপনি এবং আপনার পরিবার সবাই সমস্ত প্রকার জাদু টনা থেকে মুক্ত থাকতে পারবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের পরিবারের উপর অন্য একজন মানুষ ঈর্ষান্বিত হয়ে জাদু করে, বান মারে, ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকে। আপনি যদি এই হাদিসটা আজকে ফলো করেন এবং এই আমলটা যদি আপনি করেন, তাহলে আপনার পরিবার নিরাপদে থাকবে, আপনি নিরাপদে থাকতে পারবেন। আপনাদের কেউ জাদু টনা কোনো কিছু করতে পারবে না। তাহলে চলুন আমরা কি আমলটা করব সেটা একটু জেনে নিই। আমলটা হলো, দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট একটা দোয়া। এটা আপনি প্রতিদিন সকালবেলা পড়ে নিজের শরীরের উপর ফু দিবেন এবং সন্ধ্যার সময় পড়ে শরীরের উপর ফু দিবেন। তাহলে কি হবে? যদি সকালে পড়ে আপনি আপনার শরীরের উপর ফু দেন, তাহলে ওই দিন যদি কেউ আপনার উপর জাদু টনা বা অন্য কোনো কিছু প্রয়োগ করার চেষ্টা করে, তাহলে করতে পারবেন না। আবার যদি আপনি সন্ধ্যার সময় পড়েন, সন্ধ্যা যখন হয়ে যাবে, সন্ধ্যা মাগরিবের সময় যদি আবারও পড়েন আপনি, তাহলে কি হবে? রাত্রিবেলাতে যদি কোনো ব্যক্তি আপনাকে জাদুটনা বা অন্য কোনো কিছু করতে চেষ্টা করে, বান মারার চেষ্টা করে, তাহলে এটা সে করতে পারবে না। কারণ আপনি গুরুত্বপূর্ণ একটা জিনিস করে ফেলেছেন, যাতে আপনার শরীরটা প্রোটেকশন হয়ে গেছে। তাহলে ছোট্ট একটা দোয়া। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট একটা দোয়া। আমরা প্রত্যেকেই এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করব, আমাদের পরিবারে মুখস্থ করানোর চেষ্টা করব, যেন সবাই এই দোয়াটা পড়ে।